আসসালামু আলাইকুম। আমাদের সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা থ্রি ফেজ ট্রান্সফরমার। আজকে আমরা দেখাবো যে থ্রি ফেজ ট্রান্সফরমার থেকে সেকেন্ডারি লাইন হয়ে কিভাবে একটা বড় অয়েল ডিপো চলে। এটা বেসিক্যালি একটা অয়েল ডিপোর লাইন। এটা হচ্ছে এইচটি সাইড হাই ভোল্টেজের লাইন কাট আউট দেখতে পাচ্ছেন। এই কাট আউট থেকে দেখেন কেবল দিয়ে আন্ডারগ্রাউন্ড কেবল দিয়ে এই যে নিচ দিয়ে খাসার এই যে ফেন্সিংয়ের ভিতর দিয়ে চলে আসলো সরাসরি। আবার দেখা একটু ভালো করে, এই যে এটা হচ্ছে এই ঘরের ভিতরে কাট আউট। কোনো কাজ করতে যদি এনারা চায় অয়েল ডিপোর লোকজন বা অয়েল ডিপোর ইলেকট্রিশিয়ান, তখন এই তিনটা যে কাট আউট আছে, ফিউজ আছে, এটাকে ডাউন দিয়ে তারা কিন্তু কাজ করতে পারবে। এটা হচ্ছে তাদের কাট আউট সেট। আর আমাদের যেটা ছিল সেটা হচ্ছে পোলে। এবার আমরা দেখেন কাট আউটের অপর দিক থেকে, দেখেন এই নিচ দিক থেকে, অর্থাৎ আউটপুটের লাইন সরাসরি আসি ঢুকলো কোথায়, এই যে থ্রি ফেজ ট্রান্সফরমারে 1 2 3, মানে আমরা জানি থ্রি ফেজের 3টা ফেজ থাকে, সেটা হচ্ছে আর ওয়াই বি। আরতে রেড, ওয়াইতে ইয়েলো, আর বিতে ব্লু। আর এই দেখেন লোড সাইডে ওই যে মার্কিং করে দেওয়া হয়েছে, ওই যে আর ওয়াই এবং বি, অর্থাৎ এখানে একটু উল্টা দিয়েছে আর কি। আর একটা যেটা থাকে সেটা তো নিউট্রাল। এই যে তার দিয়ে মাটির নিচ দিয়ে নিয়ে গেছে কন্ট্রোল প্যানেলে। আমাদের সাথে থাকুন, আমরা কন্ট্রোল প্যানেলটাও আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তার আগে আমরা এই ট্রান্সফরমারটি দেখাই। দেখতে পাচ্ছেন সুন্দর একটা ট্রান্সফরমার। সাধারণত যেগুলো ছোট ছোট কোম্পানি থাকে বা ইন্ডাস্ট্রি থাকে, তখন তারা কিন্তু এইভাবে ট্রান্সফরমার দিয়ে হচ্ছে আপনার আউটসাইডে আউটপুটের লাইন নিয়ে গিয়ে, আর ওই যে সামনে দেখা যায় ওটা হচ্ছে সেকেন্ডারি মিটারিং বক্স, ওর মধ্যেই কিন্তু মিটারিং করা হয়েছে। আচ্ছা চলুন এবার যাওয়া যাক ভিতরে। এর ভিতরে কি আছে সেটাই আমরা দেখব। আমরা যাচ্ছি এখন কন্ট্রোল প্যানেলের ভিতরে। এই রুমটার নামই দিয়েছে এনারা কন্ট্রোল প্যানেল রুম। কন্ট্রোল প্যানেল রুম, এখান থেকে কিন্তু সব কিছু এই ওয়াল ডিপোর কন্ট্রোল করা হয়। এই প্রত্যেকটা প্যানেল বক্সের আলাদা আলাদা কিন্তু কাজ রয়েছে। এগুলো সাধারণত এলটি পাওয়ার কন্ট্রোল বক্স বলা হয়। আর এটা হচ্ছে মিটার। আপনার যে আমরা দেখে আসলাম সেকেন্ডারি সাইড থেকে লাইন আসছে মিটারে, মিটার থেকে লাইন গেছে এই সমস্ত যে আমরা এলটি কন্ট্রোল প্যানেলগুলো বক্সগুলো দেখতেছি। হ্যাঁ, এই ভিতরে কিন্তু সমস্ত পাওয়ার গিয়েছে। এনকার ইলেকট্রিশিয়ান ভাই আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সব কিছু দেখাচ্ছে। এবার এই পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জেনারেটরের কন্ট্রোল বক্স। কারণ বিদ্যুৎ তো সবসময় থাকে না, যার কারণে কিন্তু জেনারেটরের প্রয়োজন হয় নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার জন্য। এই তো মোটামুটি আজকে আমাদের ভিডিও ছিল। আশা করি এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।